দেখুন, কারো পৌষ মাস তো কারো সর্বনাশ। পাকিস্তানে ভূমিকম্প হয়েছে করাচিতে, আর সেই ভূমিকম্পের সুযোগ নিল কারা? না, জেলের কয়েদিরা। ভূমিকম্পের সুযোগে করাচিতে জেল ব্রেক। 3টে ভূমিকম্পে ভাঙলো কারাগারের দেওয়াল। মালির কারাগার থেকে পালালো 216 জন কয়েদি। 80 জন কয়েদিকে ধরে ফেলেছে পাক পুলিশ। এখনো 135 জন কয়েদি অধরা। মৈত্রীর সঙ্গে কথা বলবো। মৈত্রী, সিন্ধ প্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী তিনি দাবি করছেন যে সাম্প্রতিক সময়ে সবচেয়ে বড় জেল ভাঙার ঘটনা এটা। ঠিক কি হয়েছিল? এই কয়েদিরা কিভাবে পালালো? এদেরকে কি ভূমিকম্পের সময় নিরাপত্তার কারণে বাইরে নিয়ে আসা হয়েছিল, তখনই এই বিশৃঙ্খলা? দেখো, একেবারে নিরাপত্তার যখন পরপর 3টে ভূমিকম্প হয়, খুব লো ইন্টেন্সিটি ভূমিকম্প হয়েছিল এবং তার জেলে এই জেলের অর্থাৎ মালির জেলের বাতিলের একটা অংশ ভেঙে যায়। তখন মেন গেটের কাছে এই যারা কয়েদিরা ছিল তাদেরকে বের করে আনার চেষ্টা করা হচ্ছিল, কিন্তু সেই ধাক্কাধাক্কিতে যারা গার্ড ছিল তাদের হাত থেকে ওয়েপন ছিনিয়ে নেয় কয়েদিরা এবং তারা মেন গেট এবং বাতিলের ভাঙা অংশ ভেঙে তারা পালিয়ে যায়। 216 জন প্রিজনার তারা প্রাথমিকভাবে পালিয়ে যায়। তার মধ্যে 80 জনকে ক্যাপচার করা গিয়েছে, কিন্তু এখনো পর্যন্ত 135 জন কয়েদি তারা এখনো কিন্তু করাচিতে তারা লুকিয়ে রয়েছে, তাদেরকে এখনো ট্রেস করা যায়নি। প্রাথমিকভাবে সেখানকার ডিসি তরফ থেকে যেটা জানানো হয়েছে যে নিরাপত্তার এত বড় ব্রিচ এবং এত বড় জেল ভাঙার ঘটনা এর আগে ইতিহাসে ঘটেনি। 600 থেকে 1000 ইনমেট যেখানে থাকতো এবং এদের বেশিরভাগই এই কয়েদিরা তারা ড্রাগ পেডলিং এর সঙ্গে যুক্ত ছিল এবং যেহেতু এই মুহূর্তে করাচি একেবারে ঘন বসতিপূর্ণ এলাকায় এই কয়েদিরা মিশে গিয়েছে, ফলে সেখানে একটা ম্যাসিভ ম্যানহান্ট চলছে। কিন্তু এটা এই মুহূর্তে দাঁড়িয়ে পাকিস্তানের জন্য একটা বড় ধাক্কা বলা যেতে পারে, তার কারণ এই মুহূর্তে ডেভেলপমেন্ট এবং অন্যদিকে যেভাবে জেল ব্রেকের ঘটনা ঘটলো তাতেও কিন্তু এই মুহূর্তে সিন্ধ প্রদেশে ম্যাসিভ ম্যানহান্ট চালানো হচ্ছে, কিন্তু এই কয়েদিদের ধরা এখনো পর্যন্ত সম্ভব হয়নি। সঙ্গে থাকো মৈত্রী।